ঘন জঙ্গলের মাঝখানে এক বিশাল হাতি থেমে দাঁড়িয়ে আছে। চারপাশে কোনো শিকারী নেই, কোনো শব্দ নেই। তার সামনে পড়ে আছে আর একটা মৃত হাতির হাড়। সে ধীরে ধীরে সুর বাড়িয়ে ছুঁয়ে দেখছে, কিছুক্ষণ চুপ করে থাকছে, ঠিক যেন সে কাউকে মনে করছে। প্রশ্ন হলো, একটা প্রাণী কি সত্যি সুখ করতে পারে? সে কি কাউকে হারানোর কষ্ট বুঝতে পারে? বিজ্ঞান বলছে হ্যাঁ, পারে। হাতির মস্তিষ্কে এমন এক ধরনের নিউরন আছে যাকে বলা হয় স্পেন্ডল নিউরনস। তারা পুরোপুরি তাদের আবেগ এবং অনুভূতি দেখাতে পারে। তাই হাতি শুধু পৃথিবীর সবচেয়ে বড় স্থল প্রাণীই নয়, সে স্মৃতি ধরে রাখে, মুখ চিনে রাখে, এমনকি বহু বছর পরেও মানুষ আর নিজের দলের সদস্যদের আলাদা করে চিনতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো হাতির স্মৃতিশক্তি কতটা শক্তিশালী, তারা কি সত্যিই কাঁদে, আর কেন এত বিশাল শক্তি থাকা সত্ত্বেও হাতি পৃথিবীর সবচেয়ে শান্ত প্রাণীদের একটি। পৃথিবীতে যদি এমন কোনো স্থল প্রাণী থাকে যার নাম শুনলেই বিশালত্বের ছবি ভেসে ওঠে, তাহলে সে হলো হাতি। হাতি শুধু বড় নয়, সে আমাদের গ্রহের সবচেয়ে বড় জীবিত স্থলচর স্তন্যপায়ী প্রাণী। আজ পৃথিবীতে হাতির মাত্র 3টি প্রজাতি বেঁচে আছে। দুটি আফ্রিকায়, একটি আফ্রিকান অরণ্য হাতি, আরেকটি আফ্রিকান গুল্ম হাতি, আর তৃতীয়টি পাওয়া যায় আমাদের এশিয়ায়, এশীয় হাতি। হাতিকে দেখলে প্রথমে চোখে পড়ে তার লম্বা সুর। এই সুর দিয়েই সে খাবার তোলে, পানি খায়, এমনকি ছোট জিনিসও নিখুঁতভাবে তুলে নিতে পারে। তার মুখের দুই পাশে লম্বা হয়ে ওঠা দাঁতগুলি হলো গজদন্ত, যা দিয়ে হাতি মাটি খুঁড়ে, গাছ সরায়, আবার প্রয়োজনে আত্মরক্ষাও করে। হাতির বড় বড় কান শুধু শুনতেই নয়, এগুলো তার শরীর ঠান্ডা রাখতে আর অন্য হাতিদের সঙ্গে যোগাযোগ করতেও সাহায্য করে। আফ্রিকান হাতির কান বড়, আর এশীয় হাতির কান তুলনামূলক ছোট। এই দিয়ে অনেক সময় তাদের আলাদা করা যায়। হাতিরা সাধারণত দলবদ্ধ হয়ে থাকে। এই দলে নেতৃত্ব দেয় সবচেয়ে অভিজ্ঞ ও বয়স্ক হস্তিনী। সে জানে কোথায় পানি আছে, কোথায় বিপদ, আর কখন কোন পথে যেতে হবে। হাতির বিশাল শরীর দেখলে আমরা সাধারণত তার শক্তির কথাই ভাবি, কিন্তু আসল রহস্যটা লুকিয়েছে তার মাথার ভেতরে। একটি পূর্ণবয়স্ক হাতির মস্তিষ্কের ওজন প্রায় 4 থেকে 5 কেজি। এটা পৃথিবীর যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কগুলোর একটি। কিন্তু বুদ্ধিমত্তা শুধু আকারের ব্যাপার নয়, গঠন আর সংযোগই আসল চাবিকাঠি। হাতির মস্তিষ্কে এমন কিছু বিশেষ স্নায়ুকোষ আছে যাদের বলা হয় স্পিন্ডল নিউরনস বা ভন ইকোনোমো নিউরনস। এই নিউরনগুলো মানুষের মধ্যেও পাওয়া যায় এবং এগুলো সিদ্ধান্ত নেওয়া, সামাজিক আচরণ আর সহানুভূতির সঙ্গে জড়িত। বিজ্ঞানীরা দেখেছেন এই ধরনের নিউরন হাতির মধ্যেও বিদ্যমান, যা ইঙ্গিত দেয় যে হাতিরা শুধু শিখতে পারে না, তারা অনুভবও করতে পারে। এই কারণেই হাতি নিজের দলের সদস্যকে চিনতে পারে, বিপদের সময় সিদ্ধান্ত নিতে পারে এবং একে অপরের আচরণ বুঝে প্রতিক্রিয়া দেখায়। হাতির বুদ্ধিমত্তা কোনো পরীক্ষাগারের গল্প নয়, এটা প্রকৃতির ভেতরে গড়ে ওঠা বাস্তব দক্ষতা, যেখানে স্মৃতি, আবেগ আর সামাজিক বোঝাপড়া সবকিছু মিলিয়ে হাতিকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের একটি। হাতি কখনো ভোলে না, এই কথাটা শুধু প্রবাদ নয়, এর পেছনে আছে বাস্তব বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। বন্য পরিবেশে হাতিদের জীবন সহজ নয়। খরা আসে, নদী শুকিয়ে যায়, খাবার হারিয়ে যায়। এই সময় হাতির স্মৃতি হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় শক্তি। গবেষণায় দেখা গেছে একটি বয়স্ক হস্তিনী যে পুরো দলের নেত্রী, সে দশক আগের পানির উৎসের অবস্থান পর্যন্ত মনে রাখতে পারে। খরার সময় সে দলকে ঠিক সেই পুরনো পথে নিয়ে যায়, যেখানে একসময় পানি ছিল আর আজও টিকে আছে। শুধু জায়গা নয়, হাতিরা শব্দ মনে রাখে। আফ্রিকার এক গবেষণায় দেখা গেছে হাতিরা তাদের দলের সদস্যদের ডাক আলাদা করে চিনতে পারে এবং প্রায় 100টিরও বেশি পরিচিত হাতির কণ্ঠস্বর শনাক্ত করতে সক্ষম। এমনকি মানুষকেও তারা ভোলে না। যেসব মানুষের কাছ থেকে আগে বিপদ এসেছে, তাদের গন্ধ, কণ্ঠ বা আচরণ হাতিরা দীর্ঘ সময় মনে রাখতে পারে এবং ভবিষ্যতে সতর্ক প্রতিক্রিয়া দেখায়। এই স্মৃতি কোনো বই মুখস্থ করার মতো নয়, এটা হলো বেঁচে থাকার স্মৃতি, যা পথ দেখায়, বিপদ চিনতে শেখায় আর পুরো দলকে নিরাপদ রাখে। হাতির জীবন শুধু খাওয়া ঘোরা নয়, তাদের জীবন ঘরে ওঠে সম্পর্ক আর বন্ধনের ওপর। বন্য পরিবেশে বহুবার দেখা গেছে যখন কোনো হাতি মারা যায়, তখন দলের অন্য হাতিরা সেই জায়গায় ফিরে আসে। তারা হাড়, দাঁত কিংবা খলি সুর দিয়ে ছুঁয়ে দেখে, অনেক সময় নীরবে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। বিজ্ঞানীরা একে বলেন মর্নিং লাইক বিহেভিয়র, মানে মানুষের সুখের মতো আচরণ, যদিও একে মানুষের অনুভূতির সঙ্গে সরাসরি তুলনা করা হয় না। হাতিরা শুধু শোকই করে না,
তারা একে অপরকে সাহায্য করে। আহত বা অসুস্থ কোনো হাতিকে দল ছেড়ে দেয় না। দুই পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকে হাঁটতে সাহায্য করে। কখনো সুর দিয়ে ঠেস দিয়ে ধরে রাখে। সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি হলো বাচ্চা হাতি। যদি কোনো হস্তিনী মারা যায়, তখন অন্য হস্তিনীরা সেই বাচ্চাটিকে ঘিরে রাখে, খাবার পেতে সাহায্য করে, নিরাপত্তা দেয়। এই কারণেই হাতিকে বলা হয় সবচেয়ে সামাজিক আর আবেগপ্রবণ স্থলচর প্রাণীদের একটি। হাতি চাইলে মুহূর্তের মধ্যে একটি গাছ ভেঙে ফেলতে পারে, একটা ছোট গাড়ির মতো ওজন তুলতে পারে। তবুও বনে হাতিকে খুব কমই অকারণে আক্রমণ করতে দেখা যায়। এর কারণ ভয় নয়, এর কারণ হলো আচরণগত বুদ্ধিমত্তা। হাতিরা স্বভাবগতভাবে অ্যাগ্রেসিভ প্রেডেটর, অর্থাৎ আক্রমণাত্মক শিকারী প্রাণী নয়। তারা তৃণভোজী, আর তাদের শক্তি ব্যবহার করার দরকার হয় না শিকারের জন্যে। তাই শক্তি তাদের কাছে অস্ত্র নয়, এটাকে আবার প্রয়োজনীয় সময়ের জন্য রাখা ক্ষমতা। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো হাতির সামাজিক গঠন। তারা ছোটবেলা থেকেই শেখে কখন থামতে হবে, কখন দূরে সরে যেতে হবে, আর কখন শক্তি দেখানো ছাড়া সমস্যার সমাধান সম্ভব। গবেষণায় দেখা গেছে হাতিরা সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করে। অপ্রয়োজনীয় ঝুঁকি তারা নেয় না, কারণ একজন আহত হাতি মানে পুরো দলের জন্য বিপদ। তবে হুমকি যদি সরাসরি হয়, বিশেষ করে বাচ্চার উপর, তখন হাতির শান্তরূপ মুহূর্তেই বদলে যায়। এই আক্রমণ রাগ থেকে নয়, এটা সে রক্ষা করার প্রবৃত্তি থেকে। একসময় পৃথিবীতে হাতির জন্য জায়গার অভাব ছিল না। খোলা বন, দীর্ঘ চলার পথ আর প্রাকৃতিক খাবার সবই ছিল তাদের। কিন্তু সময় বদলেছে। আজ হাতির সবচেয়ে বড় শত্রু আর বন্যপ্রাণী নয়, সে হলো জায়গা হারানো। বন কাটা পড়ছে, রাস্তা আর বসতি ঘরে উঠছে হাতির প্রাচীন চলার পথে। ফলে মানুষ আর হাতির দেখা হচ্ছে মুখোমুখি, যাকে বলা হয় হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। এই সংঘর্ষে ক্ষতি হয় দুপক্ষেরই। মানুষ ফসল হারায়, ঘরবাড়ি ভাঙে, আর হাতি হারায় প্রাণ, কখনো দুর্ঘটনায়, কখনো প্রতিশোধে। কিন্তু হাতিকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়। হাতি হলো একটি কিস্টোন স্পিসিস, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষাকারী গুরুত্বপূর্ণ প্রজাতি। তারা গাছ ভেঙে পথ তৈরি করে, বীজ ছড়িয়ে নতুন বন গড়ে তোলে, আর পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য ধরে রাখে। হাতি না থাকলে বন বদলে যায়, অন্যান্য প্রাণীর জীবনও হুমকির মুখে পড়ে। আজ তাই বিজ্ঞানীরা বলছেন, হাতিকে বাঁচাতে হলে শুধু আইন নয়, দরকার বোঝাপড়া, তাদের চলার পথ রক্ষা করা, মানুষ আর হাতির সহাবস্থান শেখা। হাতি হাজার বছর ধরে এই পৃথিবীর অংশ। এখন প্রশ্ন হলো, আমরা কি তাদের জন্য তাদের জায়গা ছেড়ে দিতে পারবো? হাতি শুধু পৃথিবীর সবচেয়ে বড় স্থলপ্রাণী নয়, সে স্মৃতি ধরে রাখে, সম্পর্ক গড়ে তোলে, আর শক্তি থাকা সত্ত্বেও বেছে নেই শান্ত থাকার পথ। একটা হাতির জীবন আমাদের মনে করিয়ে দিই, বুদ্ধিমত্তা মানে শুধু শেখা নয়, আবেগ বুঝতে পারা, আর শক্তি মানে সবসময় আঘাত করা নয়। আজ পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত, বন ছোট হচ্ছে, আর হাতির জন্য জায়গা কমে আসছে। কিন্তু হাতি হারিয়ে গেলে আমরা শুধু একটা প্রাণী হারাবো না, হারাবো প্রকৃতির ভারসাম্যের এক নীরব রক্ষক। হয়তো আমরা সবাই হাতিকে বাঁচাতে পারবো না, কিন্তু অন্তত জানতে পারি, বোঝার চেষ্টা করতে পারি, আর তাদের জন্য জায়গা রেখে যাওয়ার কথা ভাবতে পারি। যদি এই গল্পটা আপনাকে নতুন কিছু শেখায় বা হাতিকে নতুন চোখে দেখতে সাহায্য করে, তাহলে ভিডিওটা একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর এমন আরও আশ্চর্য সত্য জানতে আমাদের পাশেই থাকুন। কারণ এই পৃথিবী শুধু মানুষের নয়, এটা তাদেরও, যারা নীরবে আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখে।